আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, আর্মেনিয়া নিয়ে বিভিন্ন ধরনের যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো কিন্তু আপনাদের সামনে আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য, তুলে ধরার জন্য। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি। আর্মেনিয়াতে অনেকের আর্মেনিয়া সম্পর্কে মানে নেগেটিভ বলতে কি, যেটা ভালো সেটা তো ভালো বলতেই হবে, যেটা খারাপ সেটাকে আপনি খারাপ বলতে হবে। এখন এই ভালো খারাপ দিক নির্বাচন করে কথা বললে খারাপের দিকটা বলতে গেলে অনেকের আবার এটা সহ্য হয় না, যে ভাই ভিডিওর মধ্যে এই খারাপ বিষয় নিয়ে বা যে বিষয়গুলো পাবলিকের কাছে না বললেই নয় সেগুলো বলার প্রয়োজন কি। তো এখন বিষয় হচ্ছে ভাই, আমি আপনি আমরা যারা ইউরোপের জন্য বা এই আর্মেনিয়া দেশটিকে কেন্দ্র করে বর্তমানে যেতে চাচ্ছি, আসলে এটা কোথায় অবস্থিত, এটাতে মানে এই দেশটাতে গেলে আপনি আদৌ ভালো কোনো ফলাফল পাবেন কিনা, ভবিষ্যতে আমাদের ভালো কোনো আশা ভরসা নিয়ে আমরা সেখানে গেলে ভালো কোনো সাফল্য আমরা অর্জন করতে পারবো কিনা, ভাই এই বিষয়গুলো তো আমাদের সবাইকে জানা প্রয়োজন। আপনি সেখানে যাওয়ার পরবর্তী পর্যায়ে কোনো একটা ঝামেলার মাঝে, কোনো একটা অসুবিধার মাঝে যদি আপনি পড়ে যান, তাহলে তো ভাই এই বিষয়টা আপনি কাউকে বলতে পারবেন না, শেয়ারও করতে পারবেন না। আপনি না জেনে না বুঝে চোখ বন্ধ করে অন্ধবিশ্বাস করে আপনি এই দেশটিতে চলে গেলেন। যাওয়ার পরবর্তী পর্যায়ে হঠাৎ করে আপনি একটা বিপদের সম্মুখীন হলেন। আপনি কাকে কি বলবেন, কাকে দোষারোপ করবেন, কার কাছে গিয়ে আপনি বলবেন যে আপনার এই সমস্যাগুলো সম্মুখীন হতেছেন, বা আপনি এই সমস্যাগুলোর আগে থেকে আপনি বুঝতে পারেননি, এখন এখানে এসে আপনি এই সমস্যার মাঝে পড়েছেন। সুতরাং যখনই নেগেটিভ বলতে গিয়ে খারাপের দিক থেকে কোনো বিষয়ে আমরা বলার চেষ্টা করি, তখনই কিন্তু বিভিন্নভাবে কিন্তু মেসেজগুলো দিয়ে থাকে যে ভাই এই মেসেজগুলো না দিলেই হয়, আপনি আসলে আমরা এজেন্সি হিসেবে কাজ করতেছি, তো আপনি বলেন ভিডিও বানান, ভালো কথা, কিন্তু অতিরিক্ত খারাপের কিছু বলার দরকার নেই ভাই। আপনি যত কথাই বলেন, যত কিছুই বলেন, যেটা ভালো সেটাকে ভালো, যেটা খারাপ সেটাকে খারাপ আপনাকে বলতেই হবে। তো যাই হোক ভাই, যারা এই আর্মেনিয়া দেশটির জন্য বর্তমানে আপনারা যেতে চাচ্ছেন এবং অলরেডি যাওয়ার জন্য একান্তই আপনাদের আগ্রহ, তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা যাবেন। কেনই বা যাবেন না? কারণ আপনার ওই ধরনের দৃঢ় আত্মবিশ্বাস আছে বিধায় আপনি আর্মেনিয়া দেশটিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং সেখানে আপনি যাবেন বলে আপনি চিন্তা ভাবনা করে রেখেছেন। এখন বর্তমানে আমরা এই দেশটিতে গেলে আমাদের কতটুকু সফলতা হবে, বা আমি এই দেশটিতে যাওয়ার পূর্ববর্তী পর্যায়ে আমার কি চিন্তা ভাবনা প্রয়োজন, আমি সেখানে গেলে আমি কি পরিস্থিতি আমার উপর হতে পারে, এই বিষয়গুলো তো ভাই আপনাকে, আমাকে, সবাইকে, যারাই যেতে চাচ্ছি সবাইকে জানা প্রয়োজন। অনেকেই বলবেন যে ভাই বাংলাদেশ থেকে অনারেবল ভিসা নিয়ে আমরা যেতে পারবো, বাংলাদেশিদের জন্য অনারেবল ভিসা চালু আছে। আরে ভাই, বাংলাদেশিদের জন্য অনারেবল ভিসা চালু আছে সেটা আমি জানি, আপনি জানি, আমরা জানি, সবাই জানি। বাংলাদেশি যারা পাসপোর্টধারী আছে তাদেরকে অনারেবল ভিসা দিচ্ছে। এখন বাংলাদেশি পাসপোর্টধারী যারা অনারেবল ভিসা দিচ্ছে, বাংলাদেশ থেকে দিচ্ছে কিনা, বাংলাদেশ থেকে কয়জন যাচ্ছে এই অনারেবল ভিসা নিয়ে, যেটা কিনা আপনার কোনো ভিসার প্রয়োজন নেই। আপনি ডাইরেক্ট এয়ারপোর্টে যাবেন, টিকিট কাটবেন, সেখান থেকে আপনি সোজা ফ্লাই দিবেন আর্মেনিয়ার উদ্দেশ্যে। এবং যখন আপনি আর্মেনিয়া ইমিগ্রেশনে যাবেন, সেখানে যাওয়ার পরবর্তী পর্যায়ে আপনার পাসপোর্টের মাঝে তারা স্ট্যাম্পিং করে দিবে ইমিগ্রেশন অফিসার, যে 30 থেকে 90 দিন বা 15 থেকে 30 দিন বা 45 দিন তার ইচ্ছা অনুযায়ী আপনাকে সেই দিনগুলো বা সময়টা নির্ধারণ করে দিবে, আপনি এতদিন আর্মেনিয়াতে থাকতে পারবেন। এখন এইভাবে বাংলাদেশ থেকে কয়জন যাচ্ছে, আপনি গুটি কয়েক বা কয়েকজন আপনি দেখান তো, যে অনারেবল ভিসা নিয়ে বাংলাদেশের এয়ারপোর্ট ক্রস করে আর্মেনিয়ার উদ্দেশ্যে গেছে। মূলত বিষয় হচ্ছে, যেটা সত্য ঘটনা বা যেটা সিস্টেম বা যেভাবে বাংলাদেশিরা অনারেবল ভিসা নিয়ে যাচ্ছে, সে বিষয়টা তো আপনাকে জানতে হবে। এখন সে বিষয়ে আমি আপনি আমরা কেউই জানি না। আমরা দেখতেছি বাংলাদেশিরা অনারেবল ভিসা নিয়ে যাচ্ছে, এখন কিভাবে যাচ্ছে, কোন তরিকা অবলম্বন করে তারা সেখানে যাচ্ছে, সেটা তো আপনাকে, আমাকে, সবাইকে বুঝতে হবে। মূলত যারা মিডল ইস্টের ভিতরে, বিশেষ করে দুবাই, কাতার, সৌদি আরব, ওমান, কুয়েত, এই সমস্ত দেশ থেকে যারাই যেতে চাচ্ছে, অনারেবল ভিসা নিয়ে আপনাকে যেতে হবে। তবে এর ভিতরে আপনি যে ভিসা আর পাসপোর্ট
আর টিকিট থাকলে আপনি এয়ারপোর্টে গেলে আপনি সোজা আপনি ফ্লাই দিতে পারবেন, সেটা কিন্তু না, সেটা কিন্তু না। এখন এই অনারেবল ভিসার জন্য, এই অনারেবল ভিসা নিয়ে আমাদেরকে যেতে হলে যে ধরনের রিকোয়ারমেন্টস প্রয়োজন সেগুলো আমাকে আগে জানতে হবে, যে বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিক হিসাবে কি কি ধরনের রিকোয়ারমেন্টস বা ডকুমেন্টস নিয়ে আপনি অনারেবল ভিসা নিয়ে যেতে পারবেন। এখানে আপনার ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন আছে, এখানে আপনার নগদ অর্থের প্রয়োজন আছে, এখানে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্সের প্রয়োজন আছে, সাথে সাথে আপনার রিটার্ন টিকিটের প্রয়োজন আছে, হোটেল বুকিং এর প্রয়োজন আছে, হোটেল রিজার্ভেশন যে টিকিট আছে সেটা আপনার প্রয়োজন আছে, সম্পূর্ণ সবকিছু মিলে। সাথে সাথে আপনার ভিসা বা আকামা যে মেয়াদ আছে সেটাও কিন্তু আপনার এই আর্মেনিয়া দেশটিতে এন্ট্রি করার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনার ভিসার মেয়াদ আছে 2 মাস, 3 মাস, 4 মাস, সেক্ষেত্রে আপনাকে এন্ট্রি নাও দিতে পারে, আবার আপনাকে সেখান থেকে ডিপোর্ট করে দিতে পারে। কথাগুলো অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে আবার খারাপ লাগতেও পারে। ভিডিওর মধ্যে বিস্তারিত অনেকগুলো কথা থাকে, দেখবেন এই কথাগুলো কারো কাছে ভালো লাগে, কারো কাছে খারাপ লাগে, যে ভাই এত কথা বলার প্রয়োজন কি ভাই। বিস্তারিত বিষয়গুলো যদি ভিডিওর মধ্যে আপনাদের সাথে তুলে না ধরি, আপনি হুটহাট করে একটু দেখবেন এটা সেটা বলবেন, তাহলে তো ভাই হলো না। সবসময় চেষ্টা করি যে সত্যটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। যারাই যেতে চাচ্ছেন, এখন দেখেন আপনি আর্মেনিয়া সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন না, বা আপনি দেখতে চাচ্ছেন না, বা আপনি আর্মেনিয়াতে যেতে চাচ্ছেন না, তাহলে তো সেটা আপনার প্রয়োজন নেই। কিন্তু যারা যেতে চাচ্ছে, যারা আর্মেনিয়ার জন্য বর্তমানে আগ্রহী, এবং সেখানে গিয়ে পূর্ববর্তী পর্যায় থেকে পরবর্তী পর্যায়ে কি হতে পারে না হতে পারে বিস্তারিত বিষয় তো আমাদের জানা প্রয়োজন। তাছাড়া তো আমরা অন্ধবিশ্বাসে আমরা সেখানে গিয়ে কি হয়, আমরা নিজেরা বিপদের সম্মুখীন হই। যারা সেখানে ফিজিক্যালি আছে তাদের পরিস্থিতিটা দেখেন। এখন এই যে রিকোয়ারমেন্টস গুলো আমাকে যাওয়ার পূর্ববর্তী পর্যায়ে অনারেবল ভিসা নিয়ে, মূলত মিডল ইস্টের ভিতর থেকে যারা আছে তারাই কিন্তু যেতে পারবে। বাংলাদেশ থেকে অনারেবল ভিসা নিয়ে আপনি যেতে পারবেন না। অনেকে বলবেন যে ভাই আসলে এই ভিসা তো বাংলাদেশিদের জন্য চালু আছে, সুতরাং আমরা এই ভিসা নিয়ে আবেদন করে আমরা যেতে পারবো। আরে ভাই, এই ভিসা নিয়ে আপনি আবেদন করেন না, দেখেন না আপনি ভিসা পান কিনা। বাংলাদেশি পাসপোর্টধারী একজন নাগরিক হিসেবে আপনাকে ভিসা দেয় কিনা সেটা আপনি দেখেন। সুতরাং যারাই বলবেন, যারাই দেখবেন, বা সম্পূর্ণ সবকিছু আপনি মিলিয়ে গুছিয়ে, যদি আপনার এ টু জেড সবকিছু আপনার ভালো থাকে, বা আপনার সম্পূর্ণ সবকিছু মিলে যদি আপনার সঠিক থাকে, আপনি ইনশাল্লাহ আর্মেনিয়ার উদ্দেশ্যে রওনা দেন, কোনো সমস্যা নেই। আবার অনেকে বলতেছেন যে ভাই আসলে এই বর্তমান সময়ে, মানে বর্তমানে 2026 সালে জানুয়ারি মাসের শেষ পর্যায়ে ফেব্রুয়ারি চলতেছে, সুতরাং এই সময়ে আসলে আর্মেনিয়ার ভিসা 2026 সালে চালু থাকবে কিনা, যেটা অনারেবল ভিসা নিয়ে অনেক বাংলাদেশি গেছে, কিন্তু বর্তমানে অনেকের ভিসা দিচ্ছে না, ডিপোর্ট করে দিচ্ছে, এটা না সেটা না। কারণ আমরা এমন একটা দেশে বসবাস করি, এমন এক মানে দেশের লোক, যা কিনা একটা নিউজ শুনলে বা একটা সুযোগ থাকলে হুড় 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 করে আমরা ওইদিকে ছুটে যাই, দলবদ্ধভাবে ছুটে যাই। এবং আবার এর ভিতরে আবার অনেক আছে, মনে করেন মাকড়সার জালের মতো যারা এজেন্সিরা, তারা যদি একটা সুযোগ পায় যে না এই দেশের একটা সুযোগ আছে, মনে করেন যে ওই ক্লায়েন্টের আগে, পাবলিকের আগে এজেন্সি লাইন দিয়ে দেয়। আবার অনেকে আছে মিডল ইস্ট থেকে সেখানে গিয়েও বিভিন্ন ভিডিওগুলো তৈরি করতেছে, এটা না সেটা না, আসেন, ভালো টাকা পয়সার বন্যা বই যাইতেছে এখানে, আপনারা আসলে এখান থেকে অনেক জায়গায় চলে যেতে পারবেন খুব সহজে, এটা না সেটা, মানে ধান্দাবাজি। তো মূল বিষয় হচ্ছে ভাই, আমাকে আপনাকে আমাদেরকে বাস্তবিক অর্থে যেটা সত্য, সত্যকে সত্য জানতে হবে, মিথ্যা যেটা, যেটা হচ্ছে খারাপ দিক, সেটা আমাদেরকে খারাপ হিসেবে নিতে হবে। আমি একটা বিষয় দেখাচ্ছি যে আর্মেনিয়াতে আমরা যদি যাই, আর্মেনিয়াতে আমরা যাওয়ার পরবর্তী পর্যায়ে আসলে আর্মেনিয়ার বর্ডারের পাশে ভাই কোন কোন দেশগুলো আছে সেগুলো আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। কোন কোন দেশগুলো আছে সেগুলো সেগুলো আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। কারণ হচ্ছে কি, আমরা অনেকেই বলি যে আর্মেনিয়াতে যাওয়ার পরবর্তী পর্যায়ে আমরা, অনেকের প্রশ্ন যে আমি আর্মেনিয়াতে যাব, আর্মেনিয়াতে যাওয়ার পরবর্তী পর্যায়ে আমি ইউরোপের অন্য দেশে যেতে চাচ্ছি, বা আমি আর্মেনিয়াতে যাওয়ার পরে আমি ইউরোপে মুভ করতে পারবো কিনা। আবার অনেকেই আমি জানি না, শুনি না, বা আমি দেখি নাই কখনো, আমি আর্মেনিয়া ইউরোপের পার্শ্ববর্তী দেশ, আমি সোজা চলে গেলাম, আমাকে এজেন্সি বলছে পাঠাই দিচ্ছে, এটা না সেটা না বলে আমি সেখানে গিয়ে এখন আমার আর কিছু নেই, আমি সেখানে গিয়ে হতাশার মাঝে আছি। সুতরাং ভাই, বাস্তবিক করতে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে। আমি আপনাদেরকে সরেজমিনে ভিডিওর মধ্যে দেখাচ্ছি, সরেজমিনে, যে আমরা যারাই যেতে চাচ্ছি এই আর্মেনিয়া দেশটির জন্য, এই আর্মেনিয়া দেশটির জন্য আমরা যারাই যেতে চাচ্ছি, দেখেন ভিডিওটা ব্লার হয়ে যাচ্ছে, কারণ এখানে দেখা যাচ্ছে কিনা
আমি জানি না। তো যাই হোক, আর্মেনিয়ার পার্শ্ববর্তী যে দেশ রয়েছে, দেখেন আর্মেনিয়ার পার্শ্ববর্তী দেশ রয়েছে, আর্মেনিয়া রয়েছে, আর্মেনিয়ার বর্ডারের পাশে জর্জিয়া দেশটি রয়েছে এবং বর্ডারের পাশে আজারবাইজান। তাহলে এগুলো তো আর ইউরোপ না, এই সাইডে হচ্ছে মিডল ইস্ট, সিরিয়া, ইরাক, বাগদাদ এবং আপনার হচ্ছে ইরান আছে। সুতরাং আর্মেনিয়া বর্ডারের পাশে যে দেশটা সেটা হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত দেশ, সেটা হচ্ছে আপনার তুর্কি। এই তুর্কি দেশটি দেখেন, এই যে তুর্কি দেশটি এখানে দেখা যাচ্ছে না, ভিডিওতে ব্লার দেখাচ্ছে, যাই হোক ক্লিয়ার বোঝা যাচ্ছে না। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে একটা মাত্র সেনজেনভুক্ত মানে নন সেনজেনভুক্ত যে দেশটা সেটা হচ্ছে তুর্কি। এই তুর্কি আর্মেনিয়া বর্ডারের সাথে সংযুক্ত রয়েছে এবং আর্মেনিয়ার বর্ডার, তুর্কির বর্ডার এতটাই হার্ড, শক্ত, যে আপনি চাইলেই যে সহজেই আপনি মুভ করে তুর্কিতে প্রবেশ করতে পারবেন সেটাও কিন্তু না। সেখানে গিয়ে অনেক ঝাইঝামেলা, অনেক ধরনের কষ্ট স্বীকার করে আপনাকে এক দেশ থেকে অন্য দেশে মুভ করতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। এবং যাওয়ার সাথে সাথে আপনি যে তুর্কিতে চলে যাবেন এই ধরনের চিন্তা ভাবনা মাথায় রাখতে পারবেন না। সেখানে যাওয়ার পর একটা নির্দিষ্ট সময় পরে সম্পূর্ণ সবকিছু ঠিক রেখে যখন দেখবেন যে না, এই রাস্তা বা এই পথটা আমার জন্য সঠিক হবে, বা আমি এই রাস্তা বা এই পথে আমি গেলে তুর্কিতে পৌঁছতে পারবো, তাহলে আপনি সেখানে যেতে পারবেন। তো যাই হোক ভাই, অনেক কথা বললাম। যারা বর্তমানে এখনো ওই আর্মেনিয়া দেশটি নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, মানে সব সময় চেষ্টা করবেন যে সত্যটা জানার জন্য, সেখানে গেলে কি হবে, কিভাবে আপনি ভালোভাবে চলতে পারবেন, থাকতে পারবেন। অনেকের প্রশ্ন, ভাই আমি ড্রাইভিং করতে পারবো কিনা, আমি বিভিন্ন কাজগুলো আছে এই কাজগুলো আমি এই কাজ সেই কাজ, অনেক কথা বলে থাকে যে আমি এই বিভিন্ন কাজগুলো করতে পারবো কিনা। ভাই সব কাজই করতে পারবেন। আপনি লিগেল ওয়েতে যাওয়ার পরবর্তী পর্যায়ে কিভাবে আপনি বৈধভাবে সেখানে কাজ করবেন সেই রাস্তাটা আপনাকে খুঁজে বের করতে হবে। সেই রাস্তাটা আগে আপনাকে খুঁজে বের করতে হবে। সুতরাং সেখানে যাওয়ার পরে যখন আপনি সেই রাস্তা খুঁজে বের করবেন, সেই রাস্তাটা খুঁজে বের করার কোনো সুযোগ আপনি সৃষ্টি করে নিতে পারবেন নিজে নিজে বা কারো কোম্পানি বা মালিকের মাধ্যমে, তখন আপনি সেখানে লিগেল ভাবে কাজ করে আপনি টাকা উপার্জন করতে পারবেন। তো মূল বিষয় হচ্ছে ভাই, আর্মেনিয়া দেশের ভিসা ব্যবস্থা যেটা, সেটা অনারেবল ভিসা এখন ক্রমশ বাংলাদেশিদের ক্ষেত্রে কিন্তু একবারে কম পরিমাণে দিচ্ছে, মানে দিচ্ছে না। অনেকে এয়ারপোর্ট থেকে ফেরত আসছে, ডিপোর্ট আসছে, এটা না সেটা না, বিভিন্ন ধরনের জালিয়াতি বা সমস্যাগুলোর কারণে। তো বাংলাদেশিদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে একটা সুযোগ থাকলে সেটা আমরা হুড় হুড় করে নষ্ট করে দিই। তো যাই হোক, যারাই যাবেন, চিন্তা ভাবনা করতেছেন, ভবিষ্যৎ, অতীত, বর্তমান সম্পূর্ণ সব দিক থেকে বিবেচনা করে সামনে অগ্রসর হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।